আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ডেলিভারি ডেট জাস্ট একদিন আগের। তো একদম আলটিমেট ডেতে আমরা পৌঁছে গেছি হসপিটালে আন্ডার ডক্টর প্রিয়া রয়। আমি ভর্তি হয়েছিলাম মুকুন্দপুরের মণিপাল হসপিটালে। আর আমি রুম নিয়েছিলাম হচ্ছে টুইন শেয়ারিংয়ের। তো মোটামুটি একটু নার্ভাস থাকলেও প্রথমে আমাকে কিছুক্ষণ এমার্জেন্সিতে রাখা হয়েছিল, তারপর বেড রেডি করে বেডে দিয়ে দেওয়া হয়েছিল। তো মোটামুটি দেখতেই পাচ্ছ, এসেই প্রথমেই একটা ছোট্ট রুম ট্যুর নিয়েছিলাম, বাট সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি কারণ আমার মধ্যে তো একটু টেনশন চলছিল। আর যার এখানে ভিডিও করার কথা সে আমার থেকে বেশি টেনশন করছিল বলে কিছুই করতে পারেনি। আর আমি যতটুকু যা পেরেছি ছোট ছোট ভিডিও করে রেখেছি। তো মোটামুটি এখন দেখো ড্রেস দিয়ে দিয়েছে আমাকে। ড্রেস পরার পর এখানে একটা মেশিন লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বেবি মুভমেন্টটা কাউন্ট করতে হবে। একটা পেন টাইপের দিয়েছিল, যেটা আমাকে প্রেস করতে বলা হয়েছিল বেবির মুভমেন্টটা কাউন্ট করার জন্য। তো আমি শুয়ে শুয়ে সেটাই করছিলাম। আর সাথে স্ন্যাক্স, টি, যা যা দেওয়া হয় আর কি বিকেলের দিকে, তো সেগুলোও দেওয়া হয়েছিল। পাশের বেডে যিনি ছিলেন তাকে সেইভাবে আমি তুলছি না ক্যামেরায়, তার কারণ তার প্রিভেসিটা হ্যাম্পার হতে পারে। এখানে দুজন ছিলাম, বেশ ভালোই একটা অসমবয়সী বন্ধুত্ব হয়ে গেছিলো ওনার সাথে কিছুক্ষণের মধ্যেই আমার। আর হসপিটাল মানেই জানো যে একদম সন্ধে সন্ধেই একদম ডিনারটা সার্ভ করে দেওয়া হয়। মোটামুটি 7:30টার মধ্যে খাবার দাবার পেয়ে গেছিলাম নাইটে। আর বলে গিয়েছিল যে মিডনাইট পর্যন্ত জল খাওয়া যেতে পারে, কারণ একদম ফার্স্ট মর্নিংয়েই ছিল আমার ওটিটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওনার সাথে একটু গল্প করছিলাম। লাইট টাইট অফ করা হচ্ছিল কারণ বলে দেওয়া হয়েছিল একদম ভোরবেলা 5টার সময় উঠতে হবে, চ্যানেল করা হবে, তার মধ্যেই স্নান টান সেরে নিতে হবে। তো সেই মতো রাতে তো একটু ঘুম আসেনি। তো তারপরে এই দেখো একদম রেডি করে দিয়েছে। আমি ব্রাশ করে স্নান টান করে একদম চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি, ওরাই সমস্তটা করিয়ে দিয়েছে। আর আজকে হলো আমার এই বেবি বাম্পটার লাস্ট ডে। আর হাতের চ্যানেলটা সবেমাত্র করা হয়েছে। এত সুন্দরভাবে করেছে, যেহেতু আমার কোনো আগের এক্সপিরিয়েন্স নেই। সবাই যেহেতু একটুখানি হলেও ভয় কথা বলে যে একটু হাত ফুলে যায় বা ব্যথা লাগে, সেরকম কিছুই হয়নি। বাট যেহেতু সদ্য করা হয়েছিল তখনও কোনো স্যালাইন লাগানো হয়নি, সেই জন্য একটা পিলোর ওপর হাতটা কিছুক্ষণ রাখতে বলেছিল যাতে ব্লাড গড়িয়ে না চলে আসে। ব্যাস এইটুকুই। এরপরে পার্টে আরও কিছুটা যা তুলে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এরপরে তো ওটিতে যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।